পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স ফাইল ইস্যু, যার কারণে আপনার পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের টাকাটি আটকে গেছে। এখন আপনি এই সমস্যাটি কীভাবে সমাধান করবেন, কোন কোন ডকুমেন্টস আপনাকে সংগ্রহ করতে হবে এবং কোন কোন ডকুমেন্টস নিয়ে কোথায় গিয়ে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, প্রত্যেকটি বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। দেখুন, পিএম কিষাণ সম্মাননিধি স্কিমে এই যে আমি বললাম ইনকাম ট্যাক্স ফাইল ইস্যু বেনিফিশিয়ারি স্ট্যাটাসে, এটি অনেক কৃষকেরই এটি কিন্তু দেখা যায়। যে সকল কৃষকরা কোনো কাজের পারপাসে হয়তো ইনকাম ট্যাক্স ফাইল তৈরি করেছিলেন, কিন্তু গত বছর পর্যন্ত আয়কর তাকে দিতে হয়নি, সেই সকল কৃষকদের কিন্তু এই পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের নাম নথিভুক্ত থাকলে ইনকাম ট্যাক্স ফাইল ইস্যু দেখা যেতে পারে। সেই সকল কৃষকরাই কীভাবে আবার নতুন করে পিএম কিষাণ স্কিমে টাকাটি পাবেন, সেই বিষয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটি দেখুন। আমি আশা রাখছি আপনি এই ভিডিওর মাধ্যমেই আপনার প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। নমস্কার, আমি শুভঙ্কর মণ্ডল, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। দেখুন, পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের এই বেনিফিশিয়ারি স্ট্যাটাস ইনকাম ট্যাক্স ফাইল ইস্যু, এটি কিন্তু এই বিষয়ে আলোচনা করার আগে আমরা যদি এই পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের কিছু নিয়ম জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এর সমাধান আপনি কীভাবে করবেন। দেখুন, পিএম কিষাণ সম্মাননিধি স্কিমে যখন এই স্কিমটি আবেদন একদম প্রথম স্টার্টিংয়ে চালু হয়েছিল, তখন কিন্তু এখন যে নিয়মগুলো আছে তখন কিন্তু এই নিয়মগুলো ছিল না, তখন নিয়মগুলো ছিল ইজি। এখন নিয়মগুলো কিন্তু একটু কঠিন হয়েছে, যেহেতু এই স্কিমটি ডেভেলপমেন্ট করছে, দিনে দিনে বড় হচ্ছে, সেই জন্যই কিন্তু এই পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের কিছু নিয়ম তৈরি হয়েছে। কিছু নিয়ম আমরা আগে জেনে নিই, তারপরে আমরা আলোচনা করছি। দেখুন, এই পিএম কিষাণ সম্মাননিধি স্কিমটি যখন একদম স্টার্টিংয়ে শুরু হয়েছিল, তখন স্বামী স্ত্রী অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আবেদন করতে পারতেন, দুজনেই এই পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের টাকা পেতেন। কিন্তু এখন দেখা যাচ্ছে দুজন কৃষক নয়, পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন এই পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের টাকাটি পেতে পারবেন, অর্থাৎ আবেদনও তিনি একাই করতে পারবেন, দুইজনও নয়। আর এছাড়া আরও কিছু নিয়ম আছে, যেমন কোনো চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি করেন এমন কোনো ব্যক্তি, গ্রুপ ডি টাইপের চাকরি করেন, সেই ধরনের ব্যক্তিরা কিন্তু পিএম কিষাণ সম্মাননিধি স্কিমে আবেদন করতে পারবেন। কিন্তু 10,000 টাকার উপরে পেনশন পান এমন ব্যক্তি পিএম কিষাণ সম্মাননিধি স্কিমে আবেদন করতে পারবেন না। বা বড় ব্যবসায়ী ইনকাম ট্যাক্স ফাইল আছে এবং তিনি গত বছর পর্যন্ত আয়কর দিয়েছেন বা দিচ্ছেন, এমন কোনো ব্যক্তি পিএম কিষাণ সম্মাননিধি স্কিমে আবেদন করতে পারবেন না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী, কাউন্সিলর, মেয়র বা কেন্দ্রীয় কার্যালয়ে কাজ করেন এমন ধরনের ব্যক্তিরা কিন্তু পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের আবেদনের যোগ্য নন। তাহলে পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের আবেদনের যোগ্য শুধুমাত্র সেই সকল কৃষকরা, সাধারণ কৃষকরা, যারা মাত্র ইনকাম ট্যাক্স ফাইল আছে কিন্তু ইনকাম ট্যাক্স পে রিটার্ন করেন না, বা ইনকাম ট্যাক্স ফাইল নেই, সাধারণ কৃষক। এই ধরনের কৃষকদের উন্নতির কল্পে কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই পিএম কিষাণ সম্মাননিধি স্কিমটি রূপায়িত, যাতে করে পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের এই আর্থিক সুবিধাটা পেয়ে তিনারা আর্থিক সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারেন। তাহলে এই পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের এখন আপনার সমস্যা, আপনার কোনো একটি কাজের পারপাসে আপনি ইনকাম ট্যাক্স ফাইল তৈরি করেছিলেন, কিন্তু আপনার পিএম কিষাণ সম্মাননিধি স্কিমে নাম নথিভুক্ত ছিল, টাকা পাচ্ছিলেন, হঠাৎ করে আপনি টাকাটি বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনি বেনিফিশিয়ারি স্ট্যাটাসে চেক করতে গিয়ে দেখেন আপনার ইনকাম ট্যাক্স ফাইল ইস্যু হয়ে আছে। এখন আপনি এই সমস্যা থেকে কীভাবে সমাধান করবেন? দেখুন, সমস্যাটি সিম্পলি একদম সমাধান আছে। যেমন প্রথমেই আপনাকে যেটি আগে করতে হবে সেটি হচ্ছে আপনার ব্লক কৃষি দপ্তর বা আপনার যে নিকটবর্তী কৃষি দপ্তর আছে সেখানে যোগাযোগ করতে হবে। সেখানে যোগাযোগ করলে আপনাকে নির্দিষ্ট সুপরামর্শক্রমে আপনার কি করতে হবে তেনারা অবশ্যই আপনাকে সুপরামর্শ দেবেন। এছাড়া আমি আপনাকে বলতে পারি আপনার ডকুমেন্টসগুলো কী আপনার কাছে রাখতে হবে সেগুলো একটু জেনে নেওয়া যাক। যেমন ডকুমেন্টসগুলোর মধ্যে, অর্থাৎ আপনি পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের ইনকাম ট্যাক্স ফাইল ইস্যু আছে, তার জন্য সমাধান করার জন্য যে ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন, সেই ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার ভোটার আইডেন্টি কার্ডের জেরক্স কপিটি, আধার কার্ডের জেরক্স কপিটি, আপনার জমির পর্চার জেরক্স কপিটি এবং আপনার রিসেন্ট যে মোবাইল নম্বরটি আপনি ব্যবহার করছেন সেই মোবাইল নম্বরটি, এবং লাগছে আপনার যে ইনকাম ট্যাক্স ফাইল আছে আপনার সেই ইনকাম ট্যাক্স ফাইলটির জেরক্স কপি, এবং আপনি যে গত বছর পর্যন্ত ইনকাম ট্যাক্স ফাইলে অর্থাৎ আয়কর পে করেননি তার একটি প্রুফ কপি। এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি যখন আপনার নিকটবর্তী কৃষি দপ্তরে যোগাযোগ করবেন এবং আপনার যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি আপনি বের করেছেন, আপনার যাতে লেখা আছে আপনার ইনকাম ট্যাক্স ফাইল ইস্যু, যার কারণে আপনার টাকাটি বন্ধ হয়েছে, তার একটি জেরক্স কপি বা সেই কপিটি আপনাকে কিন্তু এই অফিসে সাবমিট করতে হবে। সেখানে গিয়ে আপনি একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন বা আবেদনের মাধ্যমেও কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারেন।
এই সমস্যার সমাধান করার জন্য একটি সাধারণ অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন, এবং যেনারা যদি অন্য কোনো পরামর্শ দেন আপনি সেই পরামর্শক্রমে ধাপে ধাপে এগিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারেন। যদি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডকুমেন্টসগুলো অবশ্যই প্রয়োজন। ডকুমেন্টসগুলো আরেকবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যাতে আপনার সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, আপনার এটি সমাধান করতে পারেন সেই বিষয়ে একটু বলে রাখি যে আপনার লাগছে ইনকাম ট্যাক্স ফাইলের জেরক্স কপিটি, আপনি যে গত বছর পর্যন্ত ইনকাম ট্যাক্স দেননি বা আয়কর প্রদান করেননি তার একটি প্রুফ কপি, আপনার ভোটার কার্ড, আধার কার্ড এবং বেনিফিশিয়ারি যে স্ট্যাটাসটি এবং আপনার যে রিসেন্ট মোবাইল নম্বরটি আপনি ব্যবহার করছেন এটি, এগুলো দিয়ে কিন্তু আপনি সাধারণ একটা অ্যাপ্লিকেশন করতে পারেন যে আপনি ইনকাম ট্যাক্স ফাইল অন্য কোনো কাজের পারপাসে তৈরি করেছিলেন কিন্তু আপনার আয়কর দিতে হয় না বা আপনি আয়কর দেন না, এই রকম ধরনের একটি বিষয়ের ওপরে ভিত্তি করে এবং বিবৃতি দিয়ে আপনি একটি আবেদন করবেন যে ইনকাম আপনি আপনার পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের টাকাটি পেতে পারেন। তার একটা ব্যবস্থা করার জন্য আপনি অবশ্যই ব্লক কৃষি দপ্তর বা কৃষি দপ্তর অফিসে আপনি জানাবেন, এবং তারপরেই কিন্তু আপনার ব্লক ডিস্ট্রিক্ট লেভেল এবং তারপরে স্টেট লেভেলে গিয়ে আপনার এটি অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি আশা করি এটি করলে আপনার পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ইনকাম ট্যাক্স ফাইল ইস্যু আছে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। ভিডিওটি আমাদের আজকে এই বিষয়ের উপরে ছিল যে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ইনকাম ট্যাক্স ফাইল ইস্যু থাকলে আপনি কী করে তা সমাধান করবেন। ভিডিওটি আশা করি আপনার ভালো লেগেছে, ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।